বলছি তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড প্রতি নির্বাচনে আপনি জয়ী হয়েছেন, যেটা জানা যাচ্ছে আপনি বিজেপি সমর্থিত প্রার্থী। কী বলবেন অবশ্যই? বিজেপি আমাকে দলগতভাবে বিজেপির নেতৃত্বরা আমাকে সমর্থন করেছে, কিন্তু দলীয়ভাবে বিজেপি কোনো সিদ্ধান্ত ছিল না যে তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে প্রার্থী দেবেন। তাই বিজেপি এখানে কোনো প্রার্থীপদ দেয়নি, সে অর্থে বিজেপি কোনো প্রার্থী দেয়নি। কিন্তু যারা এখানে প্রার্থী হয়েছিলেন তাদের অনেকেই বিজেপির কার্যকর্তা অথবা বিজেপির নেতৃত্ব ছিলেন। সেই জন্য আপনারা হয়তো বলছেন যে বিজেপির প্রার্থী না, বিজেপির প্রার্থী নয়, এই কথাটা ভুল। আমরা একটা সমবায়ে যারা সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করেছিলাম শাসকের বিরুদ্ধে। তো সেখানে মানুষ তাদের রায় দিয়েছে, আজকে তাদের সেই রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি। বিজেপির দলের নেতৃত্বরা আমাদের প্রতি সমর্থন দিয়েছেন। আগে থেকে কি এখানে যুক্ত ছিলেন না এই প্রথম? না, আমি কোঅপারেটিভের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু কোঅপারেটিভে কোনোদিন আমি ডাইরেক্টর হয়ে আসিনি বা প্রতিনিধি ছিলাম না, ডেলিগেট ছিলাম না, এই প্রথম হলাম। নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত হঠাৎ কেন নেওয়া? দেখুন, এই কোঅপারেটিভের দীর্ঘদিন নির্বাচন হয়নি, প্রায় 9 বছর হয়ে গেল। হ্যাঁ, 9 বছর হয়ে গেল, 9 বছর কোনো নির্বাচন হয়নি। তাই যখন নির্বাচন ঘোষিত হয়েছে, নির্বাচন ঘোষিত হয়েছিল, অফিসিয়ালি ঘোষিত হয়েছিল, আমরা জানতে পারিনি প্রথমে। তারপর প্রায় 3-4 আগে, নমিনেশন 3 দিন আগে আমরা জানতে পেরেছি নির্বাচন হচ্ছে। তখন আমরা ভেবে দেখলাম যে এই শাসকের বিরুদ্ধে যারা যে প্যানেলটা ছিল, যারা এই ক্রেডিট সোসাইটি পরিচালনা করেছিল, তাদের কিছু অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ জানানোর জন্য আমাদের নির্বাচনে দাঁড়ানো উচিত। সেই মনোভাব নিয়ে দলকে জানিয়ে যে আমরা নির্বাচনে লড়ছি, আপনারা বলছি, তখন দল আমাদের বলেছে আপনারা যে নিজস্ব সিদ্ধান্তে লড়তে পারেন, আমাদের কোনো তাতে আপত্তি নেই। সেই হিসাবে আমরা লড়া। এই আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনে জয়ের ক্ষেত্রে নির্বাচনী প্রচারে কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন? আমরা মূলত যেটা বলেছি, দীর্ঘ একটা সোসাইটিতে আমাদের মানুষের শেয়ার হোল্ডারদের টাকাতেই কিন্তু সোসাইটিটা বেঁচে আছে। তো শেয়ার হোল্ডাররা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তারা কোনো ডিভিডেন্ড পায়নি, প্রায় 6 বছর কোনো ডিভিডেন্ড পায়নি। তো মানুষের মধ্যে আমরা সেগুলোই তুলে ধরেছি। এবং অডিট হয়নি, দীর্ঘদিন অডিট প্রকাশ হয়নি, এজিএম সেই অর্থে এজিএম হয়নি, এগুলোই আমরা তুলে ধরেছিলাম। আমাদের প্রচারের বিষয়বস্তু এগুলোই ছিল। মানুষ তার যতটা পেরেছে গ্রহণ করেছে। এই জয়ের জন্য কাকে কৃতিত্ব দিতে চান? একেবারে সমবায়ের যারা আমাদের এখানকার যারা সমবায়ী, এই কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে যারা যুক্ত, যে সমস্ত সদস্যরা যুক্ত, তাদের প্রত্যেককে আমার এই জয়ের কৃতিত্ব তাদের প্রত্যেকের। এখন তো আপনি প্রতিনিধি হিসেবে কোন কোন বিষয়গুলো ব্যাংকের অগ্রাধিকার দিবেন, আলোচনা তুলে ধরবেন? আর প্রথম আমরা যেটা করব, যে দীর্ঘদিন ধরে এখানের প্রচুর শেয়ার হোল্ডার, জয়েন্ট শেয়ার হোল্ডার, তারা তাদের এখনও শেয়ার হিসেবে নাম নথিভুক্ত করতে পারেনি। সেটা আগে আমাদের করাটাই প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, যে ডিভিডেন্ডগুলো বন্ধ রয়েছে, সেই ডিভিডেন্ডটা চালু করার জন্য আমরা প্রস্তাব থাকবে, আমরা চালু করার জন্য লড়াই করব। এবং অডিট প্রতি বছর যাতে সঠিকভাবে অডিট হয়, তার হিসাব যাতে ঠিকঠাক থাকে, সোসাইটির যারা আমাদের মেম্বার যারা আছেন তাদের যাতে পরিচ্ছন্নভাবে সোসাইটির কত ইনকাম হলো, কত আয় হলো, কত ব্যয় হলো, এটা যাতে স্বচ্ছতার সঙ্গে বুঝতে পারে, সেটা আমরা তুলে ধরাটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে। সাধারণ মানুষের আর্থিক স্বার্থ রক্ষায় আপনি কী কী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? সাধারণ মানুষের আর্থিক ব্যাংক, দেখুন, একটা সোসাইটি চলে, আমরা সাধারণ মানুষের নিশ্চয়ই আর্থিক স্বচ্ছতা নিশ্চয়ই দেখব, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে শেয়ার হোল্ডাররা যে দীর্ঘদিনের তাদের যে প্রত্যাশা, তারা যে প্রত্যাশা রেখে ব্যাংকে একটা শেয়ার নিয়েছেন, শেয়ার আছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই বলছে আর্থিক স্বার্থ রক্ষায় কী কী পদক্ষেপ? আর্থিক স্বার্থ রক্ষায়, ধরুন, যারা আগে যেটা হতো, ব্যাংকের যারা দুস্থ শেয়ার হোল্ডার আছেন এবং যারা নতুন শেয়ার হোল্ডার হতে চান, যারা আমরা ব্যাংকে একটা প্রতিষ্ঠান, আমরা লোন দিয়ে আমরা সেই লোনের টাকা আমরা সুদ সঠিকভাবে পরিশোধ করা এবং সেই লক্ষ্যে আমরা এগোই। এবার এই লোনের ক্ষেত্রে যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় এবং সঠিকভাবে যারা লোন পরিশোধ করতে পারবে সেই রকম দেখে মানুষজনকে যাতে আমরা লোন দিতে পারি, সেটাই আমাদের কিন্তু প্রথম লক্ষ্য থাকবে। বলছি, এই নির্বাচনে বিজেপির কটা আসনে জয়লাভ হয়েছে এবং বিজেপিকে এই জয়কে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত আমি প্রথমেই বলেছি, যেটা বিজেপির দলীয়গতভাবে কিন্তু এখানে কোনো প্রার্থী ছিল না। যেমন তৃণমূল কংগ্রেস তার প্যানেল ঘোষণা করেছিল, পার্টি অফিস থেকে প্যানেল ঘোষণা হয়েছিল, এবং তৃণমূল তার প্যানেল ঘোষণা করেছিল পার্টি অফিসে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমাদের সেই অর্থে কিন্তু সেভাবে কিন্তু আমাদের প্যানেল হয়নি, সেভাবে প্যানেল ঘোষিত হয়নি। তবে বিজেপি করার সুবাদে আমরা দলীয় নেতৃত্ব, আমরা একটা কিন্তু শাসকের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ ছিল আমাদের যারা নেতৃত্ব, যারা জয় জিতেছেন, তারা প্রত্যেকেই বিজেপিরই কার্যকর্তা বা বিজেপির নেতৃত্ব।
সুতরাং আমরা বলতেই পারি যে আমরা এটা বিজেপিরই জয়, এটা আমরা বলা যেতেই পারে। দলীয় স্তরে এই জয় কতটা তাৎপর্য বলে মনে করেন আপনি? 2026-এ বিধানসভা নির্বাচন, তার পূর্বে আমাদের এই তমলুক শহরের বুকে, বিশেষ করে শহর অঞ্চলে আমরা দেখলাম যে আমরা যদি সঠিকভাবে আমরা বিজেপি দলীয়গতভাবে আমরা নামতে পারতাম, আমরা মানুষ কিন্তু আমাদেরকে যে ভোট দেওয়ার জন্য আছে, হ্যাঁ, কারণ নতুন যাদেরকে জিতিয়েছেন তারা তো সমবায়ের এই ব্যাংকের ডেলিগেটও কোনোভাবে কোনোদিন ছিল না, তার সত্ত্বেও তাদেরকে পাশে মানুষ সমর্থন জুগিয়েছে। তো সুতরাং আমরা দেখেছি যে মানুষের রায় আমাদের পক্ষেই আছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কী বলতে চান আপনি? সমর্থকদের উদ্দেশ্যে প্রত্যেককে আমরা প্রথম অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। তারা যে অক্লান্তভাবে পরিশ্রম করেছে এবং তারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে এই কয়েকটা দিনের যুদ্ধে, তো আমি তাদেরকে প্রথম আমার সমস্ত এই যে জয়ের কারিগর তারাই, আমি কিছুই নয়, আমি তাদের এই জয়টা তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। বলছি, তৃণমূল যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানে বিজেপির একাধিক আসনের জয়কে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, সেটাই বলছি, বিজেপির এখানে তৃণমূলের এখানে প্রায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টোটাল তৃণমূল দল, তমলুক শহরে টোটাল তৃণমূল দল হচ্ছে এখানে নেমেছিল। দলের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে চেয়ারম্যান, তমলুক পৌরসভার চেয়ারম্যান, তমলুক জেলার সাংগঠনিক চেয়ারম্যান, এবং আজকে আমরা নির্বাচন দেখেছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য তিনিও আজকে নির্বাচনে উপস্থিত ছিলেন। তো এটা তৃণমূল দল একেবারে যেভাবে ভেবেছিল যে মানুষ পুরোপুরি ভোটটা ব্যাপক হারে একেবারে মানুষ তাদের পাশে সমর্থন দেবেন এবং তমলুক শহরের মানুষ উজাড় করে ভোট দেবে, কিন্তু সেটা হয়নি। 5টা, 6টা, 7টা ভোটে আমরা হেরেছি, আমাদের প্রার্থীরা হেরেছে। এই হারটাকে আমরা মনে করি আমাদের নৈতিক জয় হয়েছে। বলছে, আগামী দিনে তমলুক সাংগঠনিক জেলা রাজনীতিতে আপনার ভূমিকা কী হতে পারে বলে আপনি ভাবছেন? সেটা আমাদের দল এভাবে সিদ্ধান্ত নেয় না। দলের একটা উচ্চ পর্যায়ের নেতৃত্বরা বসে বা আমাদের সবটা সাংগঠনিকভাবে সাংগঠনিক নেতৃত্বের মতামত নিয়ে তার ভিত্তিতেই আমাদের সংগঠন তৈরি হয়। সেখানে আমার কোথায় কী ভূমিকা থাকবে সেটা আমি নিজে, যেখানে দল আমাকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করব। আজকে নির্বাচনে কোন আসন থেকে জয়লাভ করেছিলেন? আমি পার্বতীপুর 1 নম্বর ক্ষেত্রে, পার্বতীপুর ক্ষেত্রের থেকে আমি জয়লাভ করেছি। কোন ব্যাংকের নামটা? তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। আপনি দলের কী দায়িত্বে আছেন? বর্তমানে আমাদের দলের আমি কোনো দায়িত্বে নেই, আমি একজন কার্যকর্তা। আমি পূর্বের দায়িত্ব আমার ছিল, জেলার কোষাধ্যক্ষ ছিলাম, এখনও সেই কাজটাই আমি করে যাচ্ছি। এখন নতুন কোনো কমিটি হয়নি, সুতরাং সেই কাজ, হ্যাঁ, সাংগঠনিক জেলার আমি কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছি।